হাই বন্ধুরা, আজকে আমি একটু বের হয়েছিলাম। কোথায় 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 আপনাকে বলতে যাচ্ছি। জাস্ট পায়রা ডাঙ্গা ক্রস করলাম। আজকে আমি বের হলাম রানাঘাটের জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মানে ফেসবুকে ব্লগ দেখছিলাম, ভাবছিলাম এবার বালাজি শাড়ি সেন্টার যাওয়া যায়। রানাঘাট স্টেশনে নেমে টোটো করে এলাম, তারপরে একটা ছোট্ট একটা ব্রিজ, মানে একটা ব্রিজ ক্রস করতে হয়, ক্রস করে ওই পারে যেতে হয়, ওখান থেকে ফের একটা টোটো বা ভ্যান নিতে হয়, তখন যাওয়া যায় বালাজি শাড়ি সেন্টারে। তো এটা দেখছেন শাড়ির দোকানে, আমি ভিউটা নিয়ে যাচ্ছি। এটা হলো বালাজি শাড়ি সেন্টার, রানাঘাট। এখানে আজকে আমি দেখলাম, দেখে রিয়েলি শকড হয়ে গেলাম। কলকাতার ম্যাক্সিমাম ফ্যামিলি, ম্যাক্সিমাম রিটেলাররা এখান থেকে এসে শাড়ি কালেক্ট করছে। আর এর রেটটাও জেনুইন আছে, এর কোয়ালিটিও ইউনিক আছে, কোনো কপি নেই কোনো শাড়ির। ওখানে পৌঁছে জাস্ট আমি বৌদি মানে মৌসুমি ভৌমিকে ফোন করলাম, ফোন করার পর ভিডিও কল নিলাম। নিতে নিতে বৌদি অলরেডি 6টা শাড়ি পারচেস করে নিয়েছিল। দেন মাকে কিছু ভিডিও কল করলাম, মাকেও দেখালাম কিছু শাড়ির কালেকশন। তো বাড়ির জন্য কিছু নেওয়া গিয়েছে। দেন এই যে মহিলা দিদিটা আছেন, এই ভালোভাবে শাড়ি ডিসপ্লে করছিলেন। আর যে দেখে এটা আমাকে ভালো লাগলো যে কলকাতার কলকাতাতে গড়িয়া থেকে, আপনার বালিগঞ্জ থেকে, শিয়ালদা থেকে, টানিস থেকে সবাই এসে মানে শাড়ি নিচ্ছে। রানাঘাটে বালাজি সেন্টারের আশেপাশে যে ওই পাড়াটা আছে, পাড়ার মধ্যে যেটা মিউজিক, আপনি যে মেশিনের সাউন্ড শুনছেন, এখান থেকে শাড়ি রেডি হয়। প্রায় যতগুলো ঘর আছে বালাজি সেন্টারের আশেপাশে, সব ঘরের মধ্যে আপনার তাঁতিদের কাজ হচ্ছে। কিন্তু এখন আমি ফার্স্ট টাইম কোনো জায়গাতে তাঁতির দ্বারা মানে শাড়ি বানাতে দেখলাম, যেটাও আমি মেশিন দ্বারা দেখলাম। আমি বাড়িতে এসে গল্প করলাম, তো মা পাপা সবাই বললো যে আগে কাঠ দিয়ে মানে মানে হ্যান্ডলুম মানে হাত দিয়ে হতে হবে, মেশিন দিয়ে হচ্ছে। তো এই দেখে শাড়ি দেখে কালেকশনগুলো ইউনিক লাগলো। আর সব বাড়ি থেকে ঢাক 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 আওয়াজ শুরু হচ্ছে, মানে শাড়ি মেশিনে আওয়াজ শুরু হচ্ছে। দেখে খুব সুন্দর লাগলো, তো ভাবলাম একটা ব্লগ বানাই। তো এখানে গিয়ে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি সুতো দিয়ে শাড়ি রেডি হচ্ছে। আর রিয়েলি জায়গাটা ইউনিক জায়গা। আর এই যে বালাজি সেন্টারে যে শাড়ির কালেকশন আছে, ইউনিক কালেকশন আছে। পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এসেছিলো শাড়ি নিচ্ছে। আমি একটা দেখলাম সল্টলেক থেকে একটা গাড়ি এলো, জিজ্ঞেস করলাম। সল্টলেক থেকে একটা ফ্যামিলি এসেছিলো বালাজি থেকে শাড়ি নেওয়ার জন্য। আর আমি ফার্স্ট টাইম এটা শাড়ির মিল দেখলাম, যে কীভাবে শাড়ি রেডি হয়, হ্যান্ডলুম শাড়ি, মানে এখন মেশিন দিয়ে শাড়ি রেডি হচ্ছে। দেখে খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর লাগছিলো যে মন করছে সব শাড়িই নিয়ে নিই বাড়ির জন্য। আস্তে আস্তে ভাবলাম যে কিছু ব্লগ বানাই, তাই যদি আপনারাও যদি এই বালাজি সেন্টারে আসতে পারেন, তো ভালো কালেকশান, এটা জেনুইন রেটের মধ্যে পেতে পারবেন। আর রিয়েলি এটা ভালো ম্যাটেরিয়াল পেতে পারবেন। দেন আমি আস্তে 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 অন্য সেগমেন্টের দিকে মানে মুভ করার ইচ্ছা করছিল, কিন্তু করা যাচ্ছিলো না, কারণ এই শাড়ি কালেকশন দেখেই মানে ইচ্ছে করছিলো যে সব শাড়ি নিয়ে নিই বাড়ির জন্য। এই যে বালাজি সেন্টারের কিছু মানে শাড়ি সেন্টারের কিছু কার্টুন আছে। দেন এই যে উনি যে দিদিকে দেখছেন, ইনি বারাসাত থেকে ছিলেন, উনি মানে একটা জায়গাতে চাকরি করেন। আর ফার্স্টে এটা ভালো লাগছে, আমার কাউন্টারে যে ঠাকুমা বসে আছেন, উনি ফাউন্ডার আছেন এই বিজনেসের, ঠিক আছে। উনি টাকা গুনছিলেন, উনি বলছিলেন এত তাড়াহুড়া করো না, ঠিক আছে। দেখো ঠাকুমা কাউন্টারে বসে আছে, মানে খুব ভালো লাগছে যে পুরো কালেকশন। এখানে এত লম্বা লম্বা লাইন আছে। গ্রিন কালার পরা দাদার বাড়ি সে খড়দাতে, তার পাশে দাদা বাড়ি ইটার্নিসে মানে শিয়ালদার ওখানে। দেন এই সামনে যে দিদি আছে, দিদিরও বাড়ি নিউ ব্যারাকপুরে আছে। দেন এনারা নিউ ব্যারাকপুরে জবও করেন। দেন কিছু দাদারা এসেছিলেন গড়িয়া থেকে, বালিগঞ্জ থেকে। তো এই খুবই ক্রাউড ছিল, তো মানে কেউ একটা শাড়ি নিচ্ছিল না, সবাই শাড়ির বস্তা প্যাক করছিল। দেন আমরা মানে মানে এখানে যে কালেকশন আছে, এখানে 3টে ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আছে। দেন আমরা যেখানে নামলাম, নেমে গিয়ে বালাজি সেন্টারের রাস্তাতে মুভ করছিলাম, তার আগে কিছু ভিউগুলো ফের আমি ইচ্ছা করলো একবার আমি যাই, মানে তাঁতিদের মেশিনের একটা এখানে ভিডিও বানাই। এখানে এটা খুব লুক্রেটিভ লাগলো, কেন কি এই জিনিসটা আমি কখনো দেখিনি, তাই ফার্স্ট টাইম দেখলাম, তো খুব ভালো লাগলো। মানে
মানে ইউনিক জিনিসটা লাগলো বেশি, মানে হয়তো আমার জন্য ইউনিক, কেন কি ফার্স্ট টাইম দেখছি এটা তাঁতি থেকে, মানে তাঁতিরা কীভাবে মানে শাড়ি বানায়, মানে শাড়ির কালার কালেকশন কীভাবে সিস্টেম হচ্ছে, মেকানিজম কী আছে, আগের দিন কীভাবে বানানো, খুব দারুণ ইউনিক লেগেছে। আমি বালাজি সেন্টারের দিকে এগোচ্ছি। আমি বালাজি সেন্টারে গিয়ে একটা জিনিস দেখলাম যে এখানে রানাঘাট স্টেশনে সব টোটোর পিছনে বালাজি সেন্টারের নিজের লোগো লাগানো আছে। যাকে দেখছি সেই বলছে যে ও রানাঘাট স্টেশন নেমে বলছে যে আমাকে বালাজি সেন্টারে যাওয়া আছে, বালাজি সেন্টারে যাওয়া আছে। মানে 17টা টোটোকে দেখলাম সব বালাজি সেন্টারে গেল। যারা যারা মানে গেদে লোকাল থেকে নামলো, শান্তিপুর লোকাল থেকে নামলো বা রানাঘাট লোকাল থেকে নামলো, সবাই কিন্তু বালাজি শাড়ি সেন্টারে গেল। এই একটা পাড়ার মধ্যে বালাজি সেন্টারের একটা মানে অফিস কাম শোরুম আছে বাড়ির মধ্যে। জাস্ট এখানে একটা শু র্যাক আছে যেখানে জুতো রাখতে হয়। এখানে শুজ আর নট অ্যালাউড। দেন আমি এখানে গিয়ে জুতো রাখার জন্য জিজ্ঞেস করতে গেলাম যে জুতোটা কোথায় রাখবো। দাদা সুইচটা কি বাইরে নেবো? আর জুতোটা জুতোটা দাদা আমাকে দেখিয়ে দিলেন জুতোটা ওদিকে রাখতে, দেন জুতো রেখে ভিতরে ঢুকলাম। আমার ব্লগ কেমন লাগলো ভালো করে জানান।